শিলিগুড়ি পুরসভার বেহাল দশা, পরিষেবা পেতে জেরবার আমজনতা। বোর্ড ভেঙে গিয়েছে, দায় সারছেন এই কথা বলেই সদ্য প্রাক্তন কাউন্সিলররা। কারো দরকার ক্যারেক্টার সার্টিফিকেট, কারো পরিজনের মৃত্যুর জন্য ডেথ সার্টিফিকেট নেবেন। কাগজ নিয়ে প্রাক্তন কাউন্সিলর থেকে বড় অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। আধিকারিকদের থেকেও পরিষেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন। আমি এখানে এসেছি, আমাদের শ্বশুরমশাই ছিলেন, উনি নাই এখন। ডেথ সার্টিফিকেট বানার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি, তো এটা নিয়ে আবার এখন অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। কিন্তু ওখানে এসডিও অফিস থেকে একটা ফর্ম দিয়েছে আমাকে, ওখানে লিখেছে কাউন্সিলরের সাইন করে আর 5টা উইটনেস 29 নম্বর ওয়ার্ডেই দিতে জন্য। কাউন্সিলর কি সাইন করছেন না? না, কাউন্সিলর বলছে আমার এখন দায়িত্ব নাই, জুলাই মাসে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এটা করতে পারবো না, আপনি বড় অফিসে যান, ওখানে হবে। দেখবার মতো কেউ নেই। বড় অফিসারকে বলা হচ্ছে, বড় অফিসার হয়তো নোটশিট করছেন, কিন্তু কোনো কে দেখবেন, দেখভাল করার মতো লোক নেই। কিন্তু আমি জানি আমি এখন কাউন্সিলর নই, আমি সরকারি কাজে আমি কিন্তু মানে হাত দিতে পারবো না। এইভাবে যদি হয় তাহলে মানুষ কিন্তু পরিষেবার বদলে কিন্তু একটা অন্যরকম মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে, কিন্তু কাজও তো অনেকটা হচ্ছে। আপনি দেখছেন পরপর পুরো কমিশনার নিজে গিয়ে অনেকটা ড্রেনকে দখলমুক্ত করেছেন। তার সাথে সাথে আপনি দেখেছেন যে আমরা একটা পার্কিং করলাম, সেগুলো তো কাজ হচ্ছে। হ্যাঁ, এটা সমস্যা একটা সাধারণ সার্টিফিকেটের জন্য হচ্ছে, সেটা আমরা দেখছি যে মানুষকে আবার পরপর ঘুরতে না হয়, এটা একটা বিষয়। হ্যাঁ, সে ঠিকই আছে, বড় অফিসাররা অনেকে চিনেন না, তারা অ্যাফিডেভিট চাচ্ছেন। তো এটা তো বিষয় আছে যে আমরা ন্যায্য যাদের দাবি, ন্যায্য নাগরিকরা সেটা সার্টিফিকেট পাচ্ছে আমরা চাই, তো অবৈধ লোক তো ঢুকে পড়ছে, তারাও তো কিন্তু নিতে পারে, এই জন্য এফিডেভিট চাওয়া হচ্ছে। কিন্তু মূল দায়িত্ব কিন্তু বিগত বোর্ডকেই নিতে হবে, তাদের কারণে তো এরা পালিয়ে গেছে বলে আজকে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলররা নেই। ঠিক যখন সরকার তার 100 দিন সেলিব্রেশন করছে, ঠিক তখন শিলিগুড়িতে নাগরিক পরিষেবার নানা প্রশ্নে নাজেহাল শহরবাসী। কারো সরকারি চাকরিতে যোগ দেওয়ার কথা, প্রয়োজন সামান্য ক্যারেক্টার সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যা স্থানীয় কাউন্সিলরই দিয়ে দিতে পারেন। কিন্তু নির্বাচিত পৌর বোর্ড না থাকায় কাউন্সিলরের কাছে গিয়ে বারবার ফিরতে হচ্ছে বহু নাগরিককে। কাউন্সিলর পাঠিয়ে দিচ্ছেন বড় অফিসে, কিন্তু বড় অফিসার বহু নাগরিককে চিনতেই পারছেন না তারা কোন এলাকার বাসিন্দা। ফলে তারাও কিছু ক্ষেত্রে সার্টিফিকেট না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন নাগরিকদের। ফলে বারবার করে নাগরিকদের ঘুরতে হচ্ছে এক অফিস থেকে অন্য অফিসে। অন্যদিকে কারো হয়তো মৃত্যুর নানা সার্টিফিকেট প্রয়োজন, সেক্ষেত্রেও সার্টিফিকেট দিতে পারেন স্থানীয় কাউন্সিলর। কিন্তু নির্বাচিত পৌর বোর্ড না থাকায় সেই কাউন্সিলর পদে যারা ছিলেন তারা বলছেন এখন তারা আর কাউন্সিলর নন। ফলে কি করণীয় তা বুঝে উঠতে পারছেন না বহু নাগরিক, তাদের দৈনন্দিন নানা প্রয়োজনে। তাই ছাড়ে ছাড়ে বিভিন্ন দপ্তরে প্রতিদিন ঘুরতে হচ্ছে তাদের। তারা বলছেন উন্নয়নের প্রশ্নে যেমন সরকার কাজ করুক, ঠিক তেমনি নাগরিক পরিষেবা প্রশ্নেও, যেখানে রোজকার নানা কাজকর্মের ক্ষেত্রে মানুষের নানা প্রয়োজন হয়, সেক্ষেত্রেও সদর্থক ভূমিকা নিক সরকার। না হলে কার্যত নাজেহাল হতে হচ্ছে শহরের বাসিন্দাদের। ক্যামেরা দীপ আয়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি9 বাংলা।